চূড়ান্ত সর্বনাশ হয়েছে রাজনীতি ঢুকে গিয়ে ইন্ডাস্ট্রিতে। একটি নিজের ভুলের কারণে রাজনীতিতে যোগ দেওয়ার কারণে নিজের ক্যারিয়ার শেষ হলো অভিনেত্রী সায়নী ঘোষ ও অভিনেতা দেবের। সেই সাথে যোগ হয়েছে রাজ চক্রবর্তী, কোয়েল মল্লিক ও রচনা ব্যানার্জির। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সর্বশেষ ও প্রাথমিক ফলাফল অনুযায়ী ভারতীয় জনতা পার্টি বিজেপি বড় ব্যবধানে জয়লাভ করে রাজ্যে প্রথমবার সরকার গঠনের দিকে এগিয়ে রয়েছে। বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিজেপি 294টি আসনের মধ্যে 208 থেকে 208টি আসনে জয়লাভ করেছে বিজেপি, যেখানে তৃণমূল কংগ্রেস বড় হারের সম্মুখীন হয়েছে, যেখানে তারা 80টি আসনে জয়লাভ করেছে, যা রাজনীতি মাঠে এক বিশাল ভোটে হেরেছেন এই মমতার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। আবার আমি একটা কথা বলবো, আমি প্রার্থী হতে চাই না। শুধু কি তাই, মমতার পাশে যেসব অভিনেতা ও অভিনেত্রী ছিল তাদেরকে প্রকাশ্যে পচা ডিম নিক্ষেপ ও ঝাড়ু নিক্ষেপ, সেই সাথে গরুচোর স্লোগান দেখতে পাওয়া যায় সাধারণ জনগণের মুখে। যদি আমি গরুচোর হই তাহলে ইন্ডাস্ট্রি 90% অ্যাক্টার্স গরুচোর। যেমন কেন বলতে তুমি তো পেপারের মধ্যে আছে, একটু সার্ভে করো, তোমরা একটু রিসার্চ করো। এইসব অভিনেতা অভিনেত্রী কেউ বলছে আমরা নিজে থেকে রাজনীতিতে আসিনি, আমাদেরকে মমতা দিদি রাজনীতিতে নিয়ে এসেছে। আসলে তো আমরা রাজনীতির কও বুঝি না। এই একটি বাক্য অভিনেতা দেবের মুখ থেকে বলার পরপরই এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তবে এর কড়া জবাব দিয়েছেন টলিউডের একজন অভিনেতা। চলেন সেটি একটু দেখে আসা যাক। সেলিব্রিটি দেব ভালো অভিনেতা, সে নিয়ে আমার কোনো আপত্তির জায়গা নেই, কিন্তু দেবকে রাজনীতিবিদ হিসেবে শ্রদ্ধা করা যাবে না, কারণ পার্লামেন্টে ভুল কথা বলে এসছে। পার্লামেন্টে বলেছেন যেটা আমার শেষ স্পিচ, তারপরের দিন আবার অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির সাথে মিটিং করে আবার বলছেন চলে যাবো। একবার বলছেন রাজনীতি আমি বুঝি না, তাহলে করছেন কেন? আপনি একটা জিনিস বোঝেন না রাজে, আপনি এমন একটা জায়গায় চেয়ারে বসে আছেন যেখানে আপনার হাত দিয়ে লেজিসলেশন পাস হয়, আপনার হাত দিয়ে পলিসি পাস হয়। পার্লামেন্টটা পৃথিবীর মানে আমাদের ভারতবর্ষের সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ লেজিসলেটিভ বডি। আপনি সেইখানে একটা চেয়ারে বসে আছেন, আপনি কখনোই কথা বলতে পারেন না 2 বছর মানে 2টো টার্ম এমপি হয়ে যাওয়ার পর যে আমি রাজনীতি বুঝি না। তাহলে যে জিনিস বোঝেন না ছেড়ে দেওয়া উচিত। আমি চিকিৎসা বুঝি না, আমি যদি এখন মেডিকেল কলেজে গিয়ে বলি আমাকে একটা ওপেন হার্ট সার্জারি করতে দেবেন? আমি তারপর রোগী মরে গেল, আমি বললাম না আমি তো ডাক্তারিটা বুঝি না মশাই, এমনি করে ফেলেছি। তো এটা কি ইয়ার্কি ফাজলামি আপনারা শুরু করেছেন নাকি? জানেন না তাহলে করছেন কেন? বারবার করে টিকিট নিচ্ছেন, দাঁড়াচ্ছেন মানুষের। শুধু কি তাই, এইসব চলচ্চিত্র অভিনেতা ও অভিনেত্রীরা রাজনীতির মাঠে এসে নিজের কেরিয়ার শেষ করেছে বলে দাবি অনেকের। একটাবার চিন্তা করে দেখুন তো, দেব, কোয়েল, রচনা ব্যানার্জি থেকে শুরু করে সোহম চক্রবর্তী এবং রাজ চক্রবর্তী মতো ডিরেক্টররা এই রাজনীতির মাঠে আসলে তাদের কাজটাই বাকি। তারা দর্শকে যেভাবে পাগলু ও আওয়ারার মতো সিনেমা এবং সকাল সন্ধ্যা প্রসেনজিৎ ব্যানার্জির মতো সিনেমার তারকারা এই রাজনীতি এসে টলিউডের সিনেমা ইন্ডাস্ট্রির 12টা বাজিয়ে দিয়েছে। এখন বলেন তো, টলিগঞ্জে কি নায়কের অভাব রয়েছে নাকি নায়িকার অভাব রয়েছে? যদি অভাব নাই থাকে তাহলে তারা ভালো মানের সিনেমা দর্শকে উপহার দিতে পারছে না কেন? এই প্রশ্ন আপনাদের মাঝে রেখে গেলাম। একটি পরিচালক পারে একটি দেশের সিনেমা ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দিতে, যেমনটি দিয়েছেন তামিল সিনেমায় বাহুবলী সিনেমার পরিচালক, জনপ্রিয় তেলুগু চলচ্চিত্র নির্মাতা এস রাজামৌলি। তিনি বাহুবলী করার পরপরই তামিল সিনেমার ইতিহাস পাল্টাতে এই পরিচালকের বিশাল অবদান রয়েছে। কিন্তু এদিকে টলিউডের সিনেমা ইন্ডাস্ট্রি এবার ধ্বংসের পথে চলে যাওয়ার আসল কারণ এই রাজনীতি। তৃণমূল কংগ্রেসের বিশাল ভোটে হার মেনে অভিনেত্রী সায়নী ঘোষ সোশ্যাল মিডিয়ায় বলেন, আমি বিনীতভাবে পশ্চিমবঙ্গের জনগণের রায়কে ভারতীয় জনতা পার্টির পক্ষে গ্রহণ করছি। আমাদের পাশে দাঁড়ানো পশ্চিমবঙ্গের মা, মাটি, মানুষকে ধন্যবাদ জানাই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি আরও লেখেন, আমি কৃতজ্ঞ সেই সকল মানুষের প্রতি যারা আমাদের সঙ্গে ছিলেন। একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমি যাদবপুর লোকসভা কেন্দ্রের মানুষের সেবা করতে প্রতিশ্রুতবদ্ধ থাকব। ভয়হীন মন ও উচ্চ শিরে আমি আমার নেতা মমতা দিদির পাশে দাঁড়িয়ে থাকব এবং গণতন্ত্র ও দেশের ঐক্য রক্ষার লড়াই চালিয়ে যাব। তিনি আরও অভিযোগ করেন, আমরা দল হিসেবে সব প্রতিকূলতার বিরুদ্ধে লড়েছি। কেন্দ্রীয় সংস্থার চাপ থেকে শুরু করে নীরব ও অদৃশ্য চুরচিপি, অর্থনৈতিক অবরোধ, মিডিয়া ট্রায়াল, গ্রেপ্তার ও মিথ্যা মামলার মুখোমুখি হয়েছি। তৃণমূল সাংসদের মতে এই লড়াই ভবিষ্যতে আরও কঠিন ও তীব্র হবে। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ এবং দেশের মানুষের অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাবে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়ের ফলে রাজ্যে টানা 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটেছে। 294 সদস্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 196টি আসন। ঘোষিত ফল অনুযায়ী বিজেপি 206টি আসন পেয়েছে। তৃণমূল কংগ্রেস 81টি আসন, কংগ্রেস 2টি, সিপিআইএম 1টি এবং অন্যান্য দল মিলিয়ে কয়েকটি আসন পেয়েছে। ভোট শতাংশের হিসাবেও বিজেপি এগিয়ে রয়েছে। 46% বিজেপি, তৃণমূল কংগ্রেস 41%, বামফ্রন্ট 4%, কংগ্রেস 3% এবং অন্যান্য দল 6% ভোট পেয়েছে। বিশেষভাবে উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস 10টি জেলায় একটিও আসন জিততে পারেনি, যার মধ্যে রয়েছে কোচবিহার, পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ি ও দার্জিলিং। এছাড়াও তৃণমূল কংগ্রেসের সাথী থেকে সেই দলের বিরুদ্ধে খোঁচা মারেন এই অভিনেতা। কথায় আছে না, নদীর পানি যখন যেদিকে গড়ে পড়বে সেদিকে ঝাঁপিয়ে পড়ব, ঠিক তেমনি গরুচোর স্লোগান যার দিকে তাক করা হয়, সেই দেব এবার পাল্টি নিয়ে বলছে, নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর সেই দেব অধিকারীর সোশ্যাল মিডিয়া পোস্টে যেন নিজের দলকেই খোঁচা। অভিনেতা দেব তার ব্যক্তিগত সোশ্যাল হ্যান্ডেলে বলেন, বাংলায় নতুন সরকার তৈরি করার জন্য জনাদেশ পাওয়ায় বিজেপিকে অভিনন্দন। আমি মন থেকে চাই আমাদের রাজ্যের উন্নতি, শান্তি ও এগিয়ে যাওয়ার জন্য কাজ করুক সরকার, যেন এটা নিশ্চিত করা হয় যে সাধারণ মানুষের কথা শোনা হবে। আমি যেহেতু জনসাধারণের সঙ্গে এবং সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, আমি নতুন সরকারের কাছে আবেদন করব যাতে শিল্পী স্বাধীনতায় জোর দেওয়া হয়, একতা তুলে ধরা হয়, নির্বাসিত করার সংস্কৃতি ও বিভেদ তৈরি করার চেষ্টা যেন অতীত হয়ে যায়। সিনেমা বাংলার অন্যতম সেরা পরিচয়। এর বৃদ্ধি হবে পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও সম্মিলিত চেষ্টা করলে। পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান শেষ করা নিয়েও বিজেপি সরকারের সাহায্য চেয়েছেন দেব। তবে বিশ্লেষকরা দাবি করেন, এই অভিনেতা দেব এমনও হতে পারে তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দিতেও কিন্তু পারে, যা গুঞ্জন রটেছে সোশ্যাল মিডিয়ায়। এরা কখন কোথায় পাল্টি খায় তা আসলে বলা যায় না। পানির স্রোত আসলে যেদিকে যায়, এরাও কিন্তু সেদিকে যায় বলে জানান রাজনৈতিক বিশ্লেষক। দেব আরও লিখেছেন, আমি নতুন সরকারের কাছে ঘাটাল মাস্টার প্ল্যান শেষ করার জন্য সমর্থন ও সহযোগিতা চাইব। দীর্ঘদিনের স্বপ্ন, ঘাটালের মানুষের প্রয়োজন রাজনীতির বাইরে, এটা জীবন বাঁচানোর জন্য, জীবিকা বাঁচানোর জন্য এবং ঘাটালের মানুষের যে ভবিষ্যৎ প্রাপ্য সেই ভবিষ্যৎ দেওয়ার জন্য। এবং যারা আমাকে নির্বাচনীয় প্রচারণায় অপমান করে গরু চোর বলে স্লোগান দিয়েছেন, তাদের বিচার উপরওয়ালা করবে বলে জানান এই অভিনেতা। এছাড়াও তৃণমূল কংগ্রেসের এই ভরাডুবির পর মিডিয়ার সামনে দেখা যায়, রাজ চক্রবর্তী গায়ে কাদা নিক্ষেপ করা হলে এই অপমান সহ্য না করতে পেরে তার স্ত্রী সন্তানকে নিয়ে তিনি দেশের বাইরে চলে যান, যা একটি ভিডিওতে দেখা গিয়েছে। এছাড়াও তৃণমূল কংগ্রেসের নির্বাচনে হেরে যাওয়ার পর যেসব অভিনেতা অভিনেত্রীরা বিজেপির মতো দল করেন, তারা এবার তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে প্রকাশ্যে অপমানজনক বিষোদ্ধফোরক মন্তব্য করেন। দেব বলেছিল যে হিরণের ফিল্ম কেরিয়ার শেষ, ঘাটালে হেরে যাওয়ার পরে হিরণের রাজনৈতিক কেরিয়ারও শেষ হয়ে যাবে। টলিউডে তো সবচেয়ে বড় ব্যান্ড আমি। পরিশেষে বলতেই চাই, ক্ষমতা আসলে সারা জীবনের জন্য নয়, কিন্তু একটি ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ করার পেছনে রাজনীতিই যথেষ্ট। সো প্রাণপ্রিয় ভিউয়ার্স, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল ভোটে জিতে যাওয়াকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস কি তাহলে এতদিন জনগণের সাথে অবিচার করে এসেছে? তাই কি এবার তৃণমূল কংগ্রেসের মতো দলের 15 বছরের শাসনকে ইতি টেনে বিজেপিকে এবার সরকার গঠনে সাহায্য করেছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ? পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বিজেপিকে জয়ের ধ্বনি হাতে দিয়ে কি সত্যি ঠিক করেছে নাকি ভুল করেছেন? এই বিষয়ে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ডেস্ক রিপোর্ট, ট্রেন্ডস নিউজ 69।